আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা দেখলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এলসিএম করতে পারবে। যেমন এটার এলসিএম হবে 72, এটার হবে 24, এটার হবে 120, অ্যান্ড ইন দিস কেস 270। তো ক্লাসটা দেখতে থাকো, স্কিপ না করে। আমি কনসেপ্ট অ্যান্ড শর্ট ট্রিক্স দেখাবো, সেগুলো খুবই কম সময়ের মধ্যে দেখাবো এবং তোমরা আশা করি এরকম সেকেন্ডের মধ্যে এলসিএম করতে পারবে যে কোনো নাম্বারের। তো সর্বপ্রথমে আমি যদি কনসেপ্টে যাই, একদম কনসেপ্ট তোমাদের কম সময়ের মধ্যে একদম কনসেপ্টটা বুঝিয়ে দেবো এলসিএম এর। সেটা হচ্ছে, দেখো এলসিএম করতে গেলে আমরা কি করি? এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে কি প্রথম টার্মটা কি আছে? মাল্টিপল, কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। দেখো কমন মাল্টিপলটা কি জিনিস, তার আগে দেখি মাল্টিপল কি জিনিস। এখানে যদি তিনের মাল্টিপল নিয়ে আমরা, সবাই জানো 3, 6, 9, 12, 15, 18, 21 এভাবে যায়। চারের মাল্টিপল নিতে 4, 8, 12 অ্যান্ড ষোলো, অ্যান্ড ছয়ের মাল্টিপল এরকম হয়। এখানে যেমন এর মাল্টিপলগুলো 3, 4, 6-এর মাল্টিপলগুলো দেওয়া আছে, যেমন এদের মধ্যে কমন কি আছে আমরা দেখব। কোন সংখ্যাগুলো কমন? 12 এটাই আছে, এটাই আছে, এটাই আছে। দেখো এখানে তারপর 24 আছে, 24 এটাও আছে, 24 এটাই আছে। তো এইগুলো হচ্ছে কমন মাল্টিপল। এই তিনটে সংখ্যার, সরি এটা না, এই তিনটে সংখ্যার কমন মাল্টিপল হচ্ছে এইগুলো। এরকম ভাবে মাপতে গেলে আরো আরো বেরোবে কমন মাল্টিপল। তো এই কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক এর মধ্যে সব থেকে ছোট কোনটা? এখানে 12 নিশ্চয়ই, এর পরেরগুলো নিশ্চয়ই আরো বড় হবে। তো এই যে ছোট, মানে লিস্ট কমন মাল্টিপল, এটাই হচ্ছে আমাদের লসাগু বা এলসিএম। বোঝা গেল? এতটাই ইজি। 3, 4, 6-এর লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম হচ্ছে 12। সেটা কি করে আসলো দেখালাম। এইটাই হচ্ছে লসাগু, আর কিচ্ছু নয়। যদি আমরা 3, 4, 12, 6-এর লসাগু নিই এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে, দেখো 3 দিয়ে যদি নিই, 3 3, 4 পরে থাকলো, 4 যেহেতু 3 দিয়ে যায় না, 2, 2 দিয়ে নিলাম, 1, 2, 1। তাহলে কি হলো? 3 গুণ 2 গুণ 2, দ্যাট ইজ 12। বোঝা গেল? এলসিএম এর কনসেপ্টটা হচ্ছে এটাই, আর কিছু নয়। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। এলসিএম বার করার ক্ষেত্রে, ট্রিক্স এর মাধ্যমে এলসিএম বার করার ক্ষেত্রে আমাদের প্রাইম ফ্যাক্টরটা অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে, আম, দেখো প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার দুটো একটু আলাদা জিনিস। প্রাইম নাম্বার কি জিনিস? প্রাইম নাম্বার সবাই জানো নিশ্চয়ই। প্রাইম নাম্বার কোনগুলো? যেমন 2, 3, 5, 7, 11, এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার। বাট প্রাইম ফ্যাক্টর, বা যদি বলি কো প্রাইম, এখানে কো প্রাইম লিখে দিই, যদি বলি কো প্রাইম, সেটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে যাদের ফ্যাক্টর গুলো কোনো কমন নেই। যেমন আমি যদি বলি 8 আর 25, এই এর ফ্যাক্টর গুলো কি হবে? 1, 2, 4, 8, 1, 5, 25। এদের মধ্যে এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর আছে? নেই। তো এরা হচ্ছে পরস্পরের কো প্রাইম। এরা নিজেরা প্রাইম নাম্বার নয়, কিন্তু এরা পরস্পর একসাথে কো প্রাইম নাম্বার। বোঝা গেল? এই কো প্রাইম একটা ট্রিক বোঝানোর ক্ষেত্রে কাজে লাগবে। দেখো এরপর এটা হলো এলসিএম এর কনসেপ্ট। এর বাইরে আর কি কোনো কনসেপ্ট নেই। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এটা জানলে তোমরা বুঝতে পারবে এলসিএম। এরপর আমরা ট্রিকে চলে যাব। দেখো ট্রিক, এখানে প্রথম ট্রিকে কি বলেছে? এখানে এলসিএম বার করার ক্ষেত্রে সবার প্রথমে বলে দিচ্ছি, শুনে নাও, এটা মাথায় রাখবে।
সব থেকে প্রথমে আমরা বড় সংখ্যাটাকে টার্গেট করব। একটা সিরিজের বড় সংখ্যা কোনটা সেটা প্রথমে দেখব। এখানে 72, ঠিক আছে। বড় সংখ্যাটাকে দেখব বাদ বাকি সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে। তো এক্ষেত্রে 72 4 দিয়ে ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, 36 দিয়েও ভাগ যায়। তো যেগুলো ভাগ যায় সেগুলো কেটে দেবো। পড়ে থাকলো কি 72, এটাই এলসিএম হবে। বোঝা গেল? আরেকবার যদি দেখাই, 5 20 60, এর এলসিএম কি হবে? দেখো, বড় সংখ্যা 60, তার আগে যদি আমি ভাগ করতে নিই, 5 20 দিয়ে 20 দিয়ে 5কে, 5 দিয়ে 20কে ভাগ করা যায়, 20কে আবার 60 দিয়ে ভাগ করা যায়। তো বড় সংখ্যাটা হবে 60, এলসিএম হবে 60, আর যেগুলো ভাগ করা যায় সেগুলো কেটে দেবো। বোঝা গেল? এটা একটা ট্রিক। সেকেন্ড ট্রিক, দেখো ওখানে কি বলেছে। 4 দিয়ে, দেখো 4 দিয়ে কাকে ভাগ যায়? 24কে ভাগ যায়। 4 দিয়ে 36কেও ভাগ যায়, 4 কেটে দিলাম। 9 দিয়ে 36কে ভাগ যায়, 9 কেটে দিলাম। কিন্তু 24 দিয়ে কি 36কে ভাগ যায়? ভাগ যায় না, দশমিক ছাড়া ভাগ যায় না। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এই বড় সংখ্যাটার সেকেন্ড গুণিতকটা নেব। 36কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 72। এই 72 কি 24 দিয়ে ভাগ যায়? যায়। তো এক্ষেত্রে এলসিএম হয়ে যাবে 72। বোঝা গেল? আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, ধরো এখানে নিচ্ছি 4 16, আর নিলাম হচ্ছে 40। 4 দিয়ে 40কে যায়, ভাগ যায়। 16 দিয়ে 40কে ভাগ যায়, যায় না। 16 দিয়ে তাহলে 40 গুণ 2 করলে কত হয়? 40-এর দ্বিতীয় গুণিতক নিলে 2 গুণ করে 80, 80কে 40 ভাগ যায়, যায়। তো এক্ষেত্রে এলসিএম হয়ে যাবে 80। বোঝা গেল? এটা ছিল সেকেন্ড ট্রিক। এবার থার্ড ট্রিকে যাব, এলসিএম বার করার। দেখো এক্ষেত্রে আমাদের প্রাইম নাম্বার আর কো প্রাইম ফ্যাক্টরটা চলে আসবে। এখানে কি বলেছে? সব থেকে বড় সংখ্যা হচ্ছে 13, আর 4 8 রয়েছে। তো 4 দিয়ে 8কে ভাগ যায়, 4 কেটে দিলাম। 8 দিয়ে কি 13কে ভাগ যায়? যায় না। 8 আর 13 পড়ে রইল। এখানে 13 একটি প্রাইম নাম্বার, 13 কি প্রাইম নাম্বার। যে কোনো প্রাইম নাম্বারের সাথে যে কোনো সংখ্যায় থাকুক না কেন, তাদের এলসিএম হয়ে যাবে গুণফল। বোঝা গেল? 13 গুণ 8 104, এটা হচ্ছে এলসিএম। বোঝা গেল? প্রাইম নাম্বার থাকলে গুণ হয়ে যাবে। তারপর এইখানে দেখো, এইখানে বলেছে কি, এখানে রয়েছে সব থেকে বড় যদি আমি 26 ধরি, 26 13 দিয়ে 26কে ভাগ যায়, কেটে গেল। আবার 25 রয়েছে, এই 5 দিয়ে আবার 25কে ভাগ যায়, 5 কেটে গেল। পড়ে রইল 25 আর 26। এক্ষেত্রে 25ও প্রাইম নাম্বার নয়, 26ও প্রাইম নাম্বার নয়, কিন্তু এরা একে অপরের কো প্রাইম নাম্বার। বোঝা গেল? এই কো প্রাইম নাম্বারের লসাগু তাদের গুণফল, 25 গুণ 26। বোঝা গেল? এই 25 গুণ 26 করলে কত হয়? 650। বোঝা গেল? এই হচ্ছে এলসিএম। এলসিএম এর পুরো জিস্টটা আমি তোমাদের দেখিয়ে দিলাম একদম শর্ট ভিডিওর মাধ্যমে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সবাইকে বলো, দেখিও। অ্যান্ড অবশ্যই ভালো খারাপ যা কিছু কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো।